আপু একটু সাইডে সরবেন, গাড়িটা নিব। কি বললি তুই? আমি গাড়ি থেকে সরে দাঁড়াবো? তুই কি মাত্রই ঘুম থেকে উঠে আসলি যে গাড়িটাকে নিজের মনে করছিস? ঘুম থেকে উঠে এসেছি মানে? এটা আমার গাড়ি মানে বলেছি, আমারই গাড়ি। আর তাছাড়া এটা আমার হাজবেন্ডের গাড়ি, আর হাজবেন্ডের গাড়ি মানে এটা আমারও গাড়ি। তোর হাজবেন্ডের গাড়ি? একে তো তুই গরিব, তার উপর তোর হাজবেন্ডের আবার এত বড় গাড়ি আছে। তুই জানিস এটা কার গাড়ি? এটা আমার কোম্পানির বসের গাড়ি। ও আচ্ছা, তাহলে তুমি আমার হাজবেন্ডের অফিসে চাকরি করো? আরে তুই কি পাগল হয়ে গেছিস? তোর মতো গরিব খ্যাতের সাথে আমার বস বিয়ে করবে? এটা হইতেই পারে না। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। এসব কি বলছেন আপনি? কখন থেকে শুনে যাচ্ছি, চুপ করবেন এবার আপনি? কেন হতে পারবো না আমি আপনার বসের ওয়াইফ? কি কমতি আছে আমার মাঝে? আমার বস অনেক স্মার্ট, আর সেই বসের কিনা এই বউ। আচ্ছা তুই এক কথা বলতো, তুই কি এই গাড়িটা চুরি করতে আসছিস? তোর যেরকম চাল চলন দেখে তো মনে হচ্ছে এটা তুই চুরি করতে আসছিস। আমি একটা কাজ করি, আমার হাজবেন্ডকে কল করে এখানে আসতে বলি, তাহলে হয়তো তুমি বিশ্বাস করবে। বস না, তোর ফোন কখনো তুলবে না। তুই ফোন দিয়ে দেখতে পারিস, কোনো অসুবিধা নাই। তোর মতো গ্রাম্য খ্যাতের ফোন আমার বস ধরবে? কি দুনিয়া চলে আসলো রে ভাই, নিজের পরিচয় দিতে হলে প্রমাণ লাগে। হ্যালো রেশাদ, তুমি একটু অফিসে নিচে আসো তো। আরে না না, তেমন কিছু হয়নি, তুমি আসো। এখনই আসবে আমার হাজবেন্ড, আর ওকে বলে না তোমার মতন এমন কর্মচারীকে বের করে দিতে বলবো। জান্নাত, কি হয়েছে এখানে? আর অরি, তুমি এখানে কি করছো? অফিসের কাজ কাম রেখে বাইরে কি হচ্ছে এখানে? তুমি তো বলেছিলে 5 মিনিটের কাজ, এতক্ষণ ধরে বাইরে কি করছো? স্যার যাও গিয়ে নিজের কাজ করো। হ্যাঁ জান্নাত, এবার বলো তোমার কি হয়েছে? তেমন কিছু না, তার আগে তুমি এটা বলো, তুমি এমন এমপ্লয় কেন আমাদের অফিসে রাখছো? কেন জান্নাত, কি হয়েছে? কিছু বলছে? তেমন কিছু না রেশাদ, শুধু বলেছে আমার মতো 500 টাকা জামা পরা মেয়ে নাকি তোমার ওয়াইফ হতে পারে না, আর বলছিল আমি নাকি এই গাড়ি চুরি করতে আসছি। এই, তোমার কি মাথাটা ঠিক আছে? এ হচ্ছে আমার ওয়াইফ, আর এ হচ্ছে অন্য আরেক কোম্পানির বস। এমন আরেকটা কোম্পানি, ওর নামেও লেখা আছে। আই এম সো সরি স্যার, আমি না জেনে শুনে কত খারাপ কথা বলে দিয়েছি। স্যার প্লিজ আমাকে মাফ করে দেন স্যার।